لك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আমার আল্লাহ বলেন নবী গো উম্মতের চিন্তায় চিন্তায় আপনি কি নিজেকে শেষ করে দিবেন নাকি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে নবীকে বলছেন নবী আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন উম্মতের চিন্তায়। নবী নিজের জন্য কোনোদিন পেরেশান হন নাই, উম্মতের পেরেশানিতে নবীর রাতের বেলা ঘুম হইত না। আমার নবী রাতের বেলা ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে উম্মতের জন্য দোয়া করতেন, কান্নাকাটি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথাও কোরআনে বলছেন নবীজি উম্মতের জন্য কাঁদতেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলসাহু। আমার আল্লাহ বলেন নবী গো আপনি যে রাতের শেষ অংশে ঘুমের বিছানা ছেড়ে তাহাজ্জুদ নামাজ শুরু করেন, আমি আল্লাহ আপনার তাহাজ্জুদের খবর রাখি। আপনি যে উম্মতের জন্য বিনায়া বিনায়া ফোফায়া ফোফায়া কান্দেন, আমি আল্লাহ তাআলা সেই কথাও জানি। কোন সুবহানাল্লাহ। ভাই কথা বুঝতেছেন আমার? কোনো অসুবিধা হয়? যদি ভিতরের সাউন্ড কমানি বাড়ানি লাগে বললেন আমার, যে সাউন্ড কমাই দেন বা বাড়াই দেন। সাউন্ড ঠিক আছে? কথাটা একটু মনোযোগের সঙ্গে বোঝার চেষ্টা করবেন। আমি যতগুলো কথা বলবো সবসময় আমি চেষ্টা করি মূল যেই কথা বলি সেই কথার পেছনে কমপক্ষে একটি কোরআনের আয়াত বলার চেষ্টা করি। এটা আমার নেচার, এটা আমার অভ্যাস। আমি ছোটকাল থেকে এইভাবেই কথা বলার অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আমরা যদি কোরআনের আয়াত নাও বুঝি, এখানে বসে যতটা কোরআনের আয়াত শুনবো প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আপনার আমার আমলনামায় দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা ওয়াজ মাহফিল এসেছি, আমরা যাতে কিছু ফায়দা নিয়ে বাড়িতে যেতে পারি, এই জন্য আমরা কোরআনের কথাগুলো বলার শোনা